শত শত মানুষের আগমন, হাজার হাজার মানুষের আগমন কিন্তু এখানে ঘটেছে বন্ধুগণ। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের বেবি স্ট্যান্ডের সুবিশাল গরুর হাট। হ্যাঁ বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের সুবিশাল গরুর হাট এবং এখানে কিন্তু পশুর সাথে সাথে হাজার হাজার মানুষের সমাগম, লাখ লাখ মানুষের সমাগম আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, আমি তিনতলা থেকে ভিডিও করার চেষ্টা করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের টাঙ্গাইলের বেবি স্ট্যান্ডের এই সুবিশাল গরুর হাট। আর আপনারা এই মুহূর্তে যে অংশটি দেখতে পাচ্ছেন, এই অংশটিতে মূলত খাসি বিক্রি করা হচ্ছে, ভেড়া বিক্রি করা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে খাসি, ভেড়া, বিভিন্ন ধরনের পশু, সেই সাথে ওপাশটাতে কিন্তু দেখা যাচ্ছে অনেক গরু। হ্যাঁ বন্ধুগণ, এটি কিন্তু হাটের মূল অংশ না, এটি হাটের একটা সাইড, মানে রাস্তার অংশে কিন্তু মূলত এই হাটটি বসেছে। এবং আমাদের যে মূল হাটটি, সেই হাটটি কিন্তু পেছনে রেখে এসেছি। আপনাদেরকে আমি ধীরে ধীরে সব দেখানোর চেষ্টা করব বন্ধুগণ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল গরুর হাট। হ্যাঁ বন্ধুগণ, টাঙ্গাইলের সুবিশাল গরুর হাট আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। কুরবানি শুধু একটা পশু জবাই দেওয়া না, কুরবানি আমাদের মনের ভেতরে যে পশুত্বটা রয়েছে, সেই পশুত্বটাকে বিলীন করে দেওয়া। মানুষের যে আসল চেহারা, মানুষের যে মনুষ্যত্ববোধ, সেটাকে প্রকাশ করাই হচ্ছে কুরবানি। হ্যাঁ বন্ধুগণ, কুরবানি আমরা যেই দেই না কেন, অবশ্যই সঠিক নিয়ম আইন কানুন মেনে তারপর নিয়ত করব এবং কুরবানি দিব। সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের বেবি স্ট্যান্ডের সুবিশাল গরুর হাট। আপনারা যারা টাঙ্গাইলে আছেন, টাঙ্গাইলে থাকেন, তারা হয়তো এই গরুর হাটটি সম্পর্কে জেনে থাকবেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, হ্যাঁ বন্ধুগণ, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে বিভিন্ন ধরনের পশু এসেছে এবং মানুষ নিয়ে এসছে বিক্রি করার জন্য। এবং টাঙ্গাইল জেলার বিভিন্ন গ্রামান্তর থেকে কিন্তু এখানে গরু, ছাগল সব কিছু এসছে, পশু এসছে মূলত। তো সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন এবং গরুর হাট, টাঙ্গাইলের সুবিশাল এই বেবি স্ট্যান্ডের গরুর হাটটি আপনারা দেখতে থাকুন সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ।